এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা পরীক্ষায় একজন স্টুডেন্ট 65% নাম্বার পায়, কিন্তু কোয়ালিফাইং নাম্বারের থেকে 20 নম্বর কম পায়। আরও একজন স্টুডেন্ট 80% নাম্বার পায়, কিন্তু কোয়ালিফাইং নাম্বারের থেকে 10 নাম্বার বেশি পায়। মোট নাম্বার কত ছিল? এখানে বোঝার চেষ্টা করো। একজন পেয়েছে তোমার 65%, সে 20 নাম্বারের জন্য ফেল করে গেছে। আর একজন পেয়েছে তোমার 80%, সে বেসিক্যালি 10 নাম্বার বেশি পেয়েছে। বুঝতে পারছো? বেসিক্যালি এই দুজনের পার্সেন্টেজে যেটা গ্যাপ আছে না, সেইটা হয়ে যাচ্ছে এদের দুজনের যোগফলের সমান। বুঝতে পারছো? মানে 65 আর এখানে 80, 15%-এর তোমার ভ্যালু কত বলে দিয়েছে? এদের দুজনের যোগফল মানে 30। আর জিজ্ঞাসা করেছে 100%-এর ভ্যালু কত। জাস্ট ঐকিক নিয়মে ফেলে দেবে। 15%-এর ভ্যালু বলেছে 30, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 30/15। আর জিজ্ঞাসা করেছে 100%-এর ভ্যালু কত, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। যদি 15 দিয়ে কাটি, 15 দুগুণে 30, সেক্ষেত্রে 200 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো কোথায় আছে, অপশান বিতে। অপশান বি কারেক্ট অ্যান্সার। প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের এএল এবং সিএম হলো সিডি এবং এডির ওপর লম্ব যথাক্রমে। একটা সামান্তরিক আছে, ধরো এই সামান্তরিকের ক্ষেত্রে এ বি সি ডি, এই সামান্তরিকের বলে দিয়েছে তোমার এ এলটা সিডির ওপর লম্ব। এ এলটা সিডির ওপর লম্ব, ধরো এটা 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে এল। আচ্ছা, তারপর বলেছে সিএমটা এডির ওপর লম্ব। সিএম এটা হয়ে যাচ্ছে তোমার এডির ওপর লম্ব, এইটা হয়ে যাচ্ছে তোমার সিএম, এটা লম্ব 90 ডিগ্রি। তারপর বলেছে এ এলটা কত? 20। এখানে বলে দিয়েছে কত? এ এলটা 20, মানে এইটা হয়ে যাচ্ছে তোমার 20। তারপর বলেছে সিডি সমান 18, সিডি মানে এইটা 18 বলেছে। তারপর বলেছে সিএম সমান 15, মানে এইটা 15 বলেছে। তারপর জিজ্ঞাসা করেছে সামান্তরিকের পরিসীমা কত। একটা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। এখানে যদি বোঝার চেষ্টা করো, যদি আমি এইটাকে ভূমি ধরি, এডিটাকে যদি আমি ভূমি ধরি, সেক্ষেত্রে হাইটটা কত যাচ্ছে? এইটা হয়ে যাচ্ছে তোমার হাইট। বোঝার চেষ্টা করো, এডি গুণিত হয়ে যাচ্ছে তোমার সিএম, এইটা হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রফল। বুঝতে পারছো? আর এক সাইড থেকে যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই, যদি আমি এইটাকে ভূমি ধরি, যদি আমি সিডিটাকে ভূমি ধরি, সেক্ষেত্রে হাইটটা কত হয়ে যাচ্ছে? এখানে এ এলটা হাইট হয়ে যাচ্ছে, গুণিত এ এল। জাস্ট এখানে ভ্যালু পুট করো। এখানে এডি সমান কত বলে দিয়েছে? এডিটা আমাকে বার করতে হবে এক্স। আচ্ছা, সিএমটা কত বলে দিয়েছে? এখানে সিএম বলে দিয়েছে কত? 15। তারপর বলেছে এখানে সিডি সমান বলে দিয়েছে কত? 18। আর এখানে এ এলটা কত বলে দিয়েছে? 20। জাস্ট এটাকে সলভ করো। সেক্ষেত্রে 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, এখানে 5 4 20, 3 দিয়ে কেটে দাও, 3 6 18, মানে 4 6 24। এক্সের ভ্যালু কত যাচ্ছে? 4 6 24। 24 সেন্টিমিটারটা হয়ে যাচ্ছে একটা বাহু, এক সাইডের বাহু হয়ে যাচ্ছে। আর জিজ্ঞাসা করেছে এখানে কি পরিসীমাটা কত। সেক্ষেত্রে 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। একটা কত বলে দেওয়া ছিল? একটা বেসিক্যালি বলে দেওয়া ছিল তোমার 18, আর একটা কত বেরিয়েছে? 24 বেরিয়েছে। সেক্ষেত্রে এটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটাকে সলভ করলে হয়ে যাচ্ছে 2 গুণিত, এখানে তোমার আছে লাস্টে 2, এখানে তোমার হয়ে যাচ্ছে 4 42, মানে কত হচ্ছে? 84। এটা দেখো কোথায় আছে, অপশান বিতে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা লাইন গ্রাফে 2010 থেকে 14 সালের ক্রিকেট লিগে যতগুলো 500+ রান হয়েছে তাদের সংখ্যা দেখানো হয়েছে। কোন বছর সর্বোচ্চ সংখ্যক ব্যাটসম্যান 500+ রান করেছে? এখানে দেখেই বুঝতে পারছো, এখানে সবথেকে বেশি রান করেছে কোথায়? 10-এর ক্ষেত্রে, মানে এখানে 2011। এটা দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 60 মিটার উঁচু একটা বিল্ডিংয়ের শীর্ষ থেকে একটা টাওয়ারের শীর্ষ এবং পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যথাক্রমে। টাওয়ারের উচ্চতা হলো, বেসিক্যালি একটা বড় বিল্ডিং আছে, আর বিল্ডিংয়ের সাইডে একটা টাওয়ার আছে। এই টাওয়ারের শীর্ষে অবনতি কোণ বলে দিয়েছে কত? 30 ডিগ্রি, মানে এইটা হয়ে যাচ্ছে তোমার 30 ডিগ্রি। ওইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এইটা হয়ে যাচ্ছে তোমার 30 ডিগ্রি। আর বলেছে টাওয়ারের পাদদেশে অবনতি কোণ 60 ডিগ্রি, মানে এই পাদদেশ, এখানে এটা হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি। আচ্ছা, তারপর বলেছে টাওয়ারের উচ্চতা কত, মানে এই যে টাওয়ার আছে এই টাওয়ারের হাইটটা কত জিজ্ঞাসা করেছে।
এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, এখানে বিল্ডিংটার হাইট বলেছে 60 মিটার, মানে এইটা তোমার বলে দিচ্ছে কত, টোটালটা বলে দিচ্ছে 60 মিটার। আর জিজ্ঞাসা করেছে এখানে এই মানে তোমার বেসিক্যালি টাওয়ারের হাইট কত। এখানে যদি আমি সবকটা আলাদা আলাদা নাম দিই, সেক্ষেত্রে ধরো এ বি সি ডি ই। যদি বোঝার চেষ্টা করো, যদি আমি ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই ছোটো ত্রিভুজটার কথা বলছি, সেক্ষেত্রে লম্ব বাই ভূমি। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে এখানে, বেসিক্যালি এইটার হাইটটা ধরে নিচ্ছি এক্স, তাহলে এইটা কত হবে, এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 60 মাইনাস এক্স। টোটালটা যদি 60 হয় সেক্ষেত্রে একটা যদি এক্স হয়, বাদবাকিটা কী হবে, 60 মাইনাস এক্স হয়ে যাবে। আচ্ছা, বেসিক্যালি এই ছোটো ত্রিভুজটার কথা আমি বলছি, যদি আমি ছোটো ত্রিভুজটার কথা বলি, সেক্ষেত্রে মানে এ বি মানে এই হাইটটা ডিভাইড বাই এইটা, মানে তোমার লম্ব বাই ভূমি মানে এক্স ডিভাইড বাই বেসিক্যালি বিই, লম্ব বাই ভূমি ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে তোমার tan 30 ডিগ্রি, মানে tan 30 ডিগ্রি। আর tan 30 মান কত, 1/√3। সেক্ষেত্রে যদি আমি এটাকে বিইর মান বার করি, বিইর মানটা কত হয়ে যাচ্ছে, √3x। এটা হয়ে যাচ্ছে বিইর মান। যদি আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, ধরো এই বড় ত্রিভুজ, যদি আমি এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, বড় ত্রিভুজ বুঝতে পারছো, এক্ষেত্রে বেসিক্যালি আমি ওই একই জিনিসই করব, লম্ব বাই ভূমি, মানে টোটাল হাইটটা কত, এসি মানে এই লম্বটা, বুঝতে পারছো, মানে 60 এখানে বলে দেওয়া আছে, ডিভাইড বাই এখানে ভূমি কত, ভূমিটা সিডি, আমি সিডি ধরে নিচ্ছি, ঠিক আছে, মানে সিডি ধরে নিলাম, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার কত, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। আচ্ছা, tan 60 মান কত, √3। আর একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে যে বিইটা ছিল, মানে এই যে হাইটটা ছিল, এইটা যেটা ছিল বিই, সেটা তো বেসিক্যালি নিচের হাইটটা, নিচে এই সিডির সমান, বিইটা বেসিক্যালি সিডির সমান, তো বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে আমি এই যে বিইটা বার করেছিলাম না, √3x, এটা সমান হয়ে যাচ্ছে তোমার সিডি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, আমি সিডির জায়গায় কী বসাবো, এই √3x বসাবো, মানে 60 ডিভাইড বাই √3x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার √3। তাহলে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে, এক্সের ভ্যালু বেরিয়ে যাচ্ছে তোমার কত, এখানে এই √3টা নিচে চলে আসবে, মানে 60 ডিভাইড বাই 3 হয়ে যাচ্ছে, মানে 20 বেরিয়ে যাচ্ছে। এক্সের ভ্যালু যদি 20 বেরিয়ে যায়, আমি কতটাকে এক্স ধরেছিলাম, এ বিটাকে এক্স ধরেছিলাম, মানে এইটাকে আমি এক্স ধরেছিলাম, বুঝতে পারছো, এই হাইটটাকে আমি এক্স ধরেছিলাম, এইটা যদি 20 হয়, সেক্ষেত্রে যদি বোঝার চেষ্টা করো, বাদবাকি যেটা পড়ে আছে সেটা 60 মাইনাস এক্স হবে, মানে 60 মাইনাস 20 হবে। এই হাইটটা কত হয়ে যাবে, 60 মাইনাস 20, মানে হয়ে যাচ্ছে কত, 40। বেসিক্যালি এই টাওয়ারের হাইটটা কত হয়ে যাচ্ছে, 40 মিটার। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে। এখানে যদি আমি এটাকে সলভ করি, দেখো এই প্রথমে এই জিনিসটাকে সলভ করছি, মানে 1/2 গুণিত 1/2 কত হয়ে যাচ্ছে, 1/4, তাই তো। আর এর ভেতরটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 1/4 গুণিত 3/4, মানে এখানে 3/16 হয়ে যাচ্ছে, নিচে 4 গুণ 16 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। বেসিক্যালি আমি প্রথম থেকে সলভ করি, সেক্ষেত্রে 1/2 ভাগ আছে, মানে এই জিনিসটা উল্টে যাবে, মানে ওপরে তোমার কত চলে যাচ্ছে, 4/1 গুণিত, এখানে 1/2 আছে হাফ, ঠিক আছে, তারপর এখানে প্লাস চলে এসছে, ঠিক আছে, এই জিনিসটা আলাদা, তারপরে এখানে হাফ, এখানে ভাগের চিহ্ন আছে, মানে এই 16/3 এটা উল্টে যাবে না, মানে 3/16 জায়গা আছে, এটা 16/3 হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আমি এটাকে সলভ করি, এই ওপরের 4, এই 2 2 4 কেটে যাচ্ছে, মানে এপারে 1 পড়ে থাকছে, প্লাস, আর এখানে 2 দিয়ে কাটলে 8 2 16, মানে 8/3, 3 লসাগু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 3, আর এখানে 8-এ কত হয়ে যাচ্ছে, 11/3। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা সরল করতে দিয়েছে, এখানে যদি ব্র্যাকেটের জিনিসটাকে আগে সলভ করি, যদি হাফটাকে লিখি, কীভাবে লিখতে পারি, 0.5 লিখতে পারি, হাফটা কি লিখতে পারি, 0.5 লিখতে পারি, মানে 0.5 আর 0.4 মিলে হয়ে যাচ্ছে 5 4 20, আর এখানে দুটো সংখ্যার আগে দশমিক বসবে, মানে হয়ে যাচ্ছে তোমার 0.2, এইটা সলভ করলে কী যাচ্ছে, 0.2। আচ্ছা, এখানে প্রথম থেকে যদি সলভ করো, সেক্ষেত্রে 2.2 গুণিত হয়ে যাচ্ছে তোমার 0.2 এইটা, আর ভাগের চিহ্ন আছে, নিচে কত চলে যাচ্ছে, 0.2 মাইনাস, এখানে তোমার হাফ গুণিত 4,
আর এখানে দেখো বেসিক্যালি 2 দুগুণে 4, দুটো সংখ্যার আগে দশমিক বসবে, মানে এখানে হয়ে যাচ্ছে 0.04। আর এই 0.04টা যদি 1 থেকে বাদ দিই কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে যদি এটাকে সলভ করি 0.2 কেটে যাচ্ছে, মানে এখানে পড়ে থাকছে 2.2। আর এখানে ডান দিকে পড়ে থাকছে 2 দুগুণে 4, 2 পড়ে থাকছে। এখান থেকে 2 বাদ দিচ্ছি, মানে কত পড়ে থাকছে? 0.2 পড়ে থাকছে। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি 5 জন ব্যক্তি একটি দেওয়াল 12 দিনে করতে পারে, তবে প্রকৃত দেওয়াল থেকে 50% বেশি দেওয়াল 10 দিন তৈরি করতে কতজন লোক লাগবে? এখানে বলেছে 5 জন লোক 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। 5 জন লোক 12 দিনে এক অংশ কাজ করে, ঠিক আছে। ওয়ার্কটা সবসময় নিচে চলে আসে। আর জিজ্ঞাসা করেছে বেসিক্যালি 10 দিনে কতজন লোক, মানে জন লোক বেসিক্যালি ওর 50% বেশি কাজ করতে পারবে। 50% বেশি মানে কত হবে? 1-এর 50% বেশি কত হবে? 1.5 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে সলভ করো, এক্সের ভ্যালু বার করলে অ্যান্সার চলে আসবে। যদি পয়েন্টটাকে তুলি ওপরে 10 চলে আসছে। আর যদি কাটাকাটি করি 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12। আচ্ছা এবারে যদি আবার কাটো সেক্ষেত্রে 3 দুগুণে 6, আর এখানে কত চলে আসছে? 5 দুগুণে 10, মানে এখানে 5 3-এ 15। আর এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3 3-এ 9। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বার্গাপ ডেটা অনুযায়ী 2004 থেকে 2008 কত শতাংশ মোবাইল ফোন বেশি বিক্রি হয়েছে? এখানে 2004-এ বিক্রি হয়েছে 35%, আর 2008-এ হয়েছে তোমার 70%, মানে 35 থেকে সেটা বেড়ে হয়েছে তোমার 70। কত বেড়েছে? 35 বেড়েছে। কার ওপরে বেড়েছে? 35-এর ওপরে বেড়েছে। আর এটাকে পার্সেন্টেজে করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 35 কেটে যাচ্ছে, মানে এখানে 100% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি এইটা সমান এইটা হয় তাহলে এক্সের মান কত? যদি এটাকে আমি সলভ করি সেক্ষেত্রে এক্স রুট ওভারের মধ্যে 12 আছে, মানে 3 গুণিত 4 আছে, ইজিক্যাল টু 4 প্লাস এক্স রুট 3। এখানে যদি দেখো রুটের মধ্যে 4 আছে, মানে 2 আছে, 2x রুট 3 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 4 প্লাস এক্স রুট 3। এখানে যদি দেখো এক্স রুট 3 আছে, এটা বেসিক্যালি বাঁ দিকে আসলে শুধুমাত্র এক্স রুট 3 পড়ে থাকবে, এক্স রুট 3 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে এই রুট 3টাকে যদি ডান দিকে পাঠাই সেক্ষেত্রে এক্স ইজিক্যাল টু 4/√3। বেসিক্যালি এটা কোথায় আছে দেখো? অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 10 মিটার উচ্চতার একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য 10√3 মিটার, তাহলে সূর্যের উন্নতিকোণ হবে। এখানে যদি বোঝার চেষ্টা করো, একটা খুঁটি আছে 10 মিটারের, তার ছায়ার দৈর্ঘ্য বলে দিচ্ছে 10√3। এখানে যদি দেখো লম্ব বাই ভূমি, মানে 10/10√3, 10/10√3, সেক্ষেত্রে চলে আসছে কত? ট্যান থিটা, ট্যান থিটা 10 কেটে যাচ্ছে, মানে 1/√3। বেসিক্যালি ট্যান থিটা 1/√3 কখন হয়? 30 ডিগ্রিতে হয়। তাহলে থিটা হয়ে যাচ্ছে তোমার 30 ডিগ্রি। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা সংখ্যা এনকে 5 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ 2 পড়ে থাকে। একটা এন সংখ্যা আছে, সেটাকে যখন 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ পড়ে থাকে কত? 2। আচ্ছা তারপরে বলেছে এন স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ হবে। এখানে যদি বোঝার চেষ্টা করো, আমি ভাগফলটা ধরে নিচ্ছি এক্স, ভাগফলটা ধরে নিচ্ছি এক্স, সেক্ষেত্রে 5x প্লাস 2, সংখ্যাটা হচ্ছে কত? 5x প্লাস 2, এটা হচ্ছে সংখ্যাটা। আর এই সংখ্যাটা হয়ে যাচ্ছে তোমার এনের ভ্যালু, এন ইজিক্যাল টু এত। তাহলে এখানে এন স্কোয়ার কত হবে? জাস্ট দুপারে স্কোয়ার করে দিচ্ছি, সেক্ষেত্রে এপারে এন স্কোয়ার, আর ডান দিকে কী হচ্ছে? 5 5 25 এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 2 20, 20x প্লাস 4। এই সংখ্যাটাকে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। যদি বোঝার চেষ্টা করো, এখানে এই 25 এটা তো 5 দ্বারা ডিভিজিবল, সেক্ষেত্রে এই সংখ্যাটা পুরোপুরি 5 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। এই 20 এটা তো 5 দ্বারা ডিভিজিবল, সেক্ষেত্রে এই সংখ্যাটা পুরোপুরি 5 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। সেক্ষেত্রে 4 ভাগশেষ পড়ে থাকবে,
4কে যদি 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 4 ভাগশেষ থাকবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, √3 tan 2 থিটা -3 যদি 0 হয় তাহলে থিটার মান কত? এখানে বোঝার চেষ্টা করো। √3 tan 2 থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার, এই 3টাকে ডান দিকে পাঠাচ্ছি মানে 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই 3 মানে কি? √3 গুণিত √3। এখানে বেসিক্যালি 3টাকে এরকমভাবে লিখেছি। তাহলে এই পারে √3, এই পারে √3 একটা কেটে গেল, মানে এপারে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? tan 2 থিটা। আর ওই পারে চলে আসছে কত? √3। বেসিক্যালি tan থিটার মান কখন √3 হয়? বেসিক্যালি যখন এটা 60 ডিগ্রি হয়। যখন 60 ডিগ্রি হয় তখন √3 হয়। তাহলে এখানে 2 থিটা সমান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। 2 থিটা হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি। সেক্ষেত্রে থিটার মান কত হবে? 30 ডিগ্রি। এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে সংখ্যাটি পূর্ণবর্গ হয়? এখানে বোঝার চেষ্টা করো। সব থেকে 3 অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 999। তাহলে এটাকে কত যোগ করতে হবে, এর সাথে কত যোগ করতে হবে সেটা একটা পূর্ণবর্গ হবে। বেসিক্যালি 32 স্কোয়ার কত? 32 স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার 1024। বেসিক্যালি এইটাই সবথেকে হাজারের বড় পূর্ণবর্গ সংখ্যা। হাজারের সবথেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা হয়ে যাচ্ছে? এইটা। কারণ কি 31 স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার কত? 961। সেক্ষেত্রে এইটা সবথেকে বড় সংখ্যা। তাহলে এইখান থেকে এইটাকে বিয়োগ করে দেবে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বিয়োগ করলে কত আসছে? 25 আসছে। তাহলে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার।